রাতে হাতির গতিবিধি নজরদারির সময় বিট অফিসারকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হলো দুই যুবককে ও তাদের ব্যবহৃত গাড়িটি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে বাজেয়াপ্ত করা হয়। ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম জানান, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে বন্য জন্তুকে বিরক্ত শিকারের উদ্দেশ্য সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে ওই যুবকদের বিরুদ্ধে। শুক্রবার অভিযুক্তদের ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে। আক্রান্ত বাঁশতলার বিট অফিসার প্রতীত মারান্ডি জানান, গতকাল রাতে হাতির গতিবিধি পথে নজরদারি করার সময় জঙ্গলে গাড়ির ভেতর মদ্যপান করছিলেন। সেই সময় তাকে সরে যেতে বললে তারা তর্কাতর্কি শুরু করে হঠাৎ করেই আমাকে আক্রমণ করে আমাকে মাথায় মারধর করে আমার হাত এবং চোখে আঘাত লাগে। ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালে ঝাড়গ্রাম থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। যদিও অভিযুক্তর আইনজীবী জানান তার মক্কেল নির্দোষ। জঙ্গল রাস্তা দিয়ে যাওয়ার সময় বিট অফিসার দাঁড় করায়, তখন কিছু তর্কাতর্কি হওয়ায় তাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ দায়ের করা হয়। শিকার করতে গেলে তার অস্ত্র থাকতে হয়, এই সমস্ত কিছুই ছিল না, দেখাতেও পারেনি বন দপ্তর। বর্তমানে দুজনকেই ইন্টিরিম বেলে মুক্তি দিয়েছে মহামান্য আদালত। তো গতকালকে আমি আমাদের এলিফ্যান্ট অবজারভেশনে ডিউটিতে ছিলাম রাত্রেবেলায়, ওই আপনার 9:30 10টার মাঝখানে। তো যখন আমরা পেট্রোলিং করছি, ঠিক আছে, তো রাস্তার সাইডে আমরা দেখি একটা গাড়ি দাঁড় করানো আছে। তো গাড়িকে যেহেতু হাতির মুভমেন্ট ওই রাস্তা দিয়ে হয়, তো আমি 4 হুইলার, হ্যাঁ 4 হুইলার দাঁড় করানো আছে। তো যে হাতির মুভমেন্ট ওই রাস্তা দিয়ে হয়, তো আমি ওই লোকটার কাছে গিয়ে আমি একটা প্রিকশনের জন্য ওনাকে বলে যে আপনি এখান থেকে গাড়িটা আপনি সরিয়ে নিন, যে কোনো সময় হাতি এসে কোনো কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঠিক আছে, যখন আমি ওনার কাছে যাই তখন আমি দেখছি ওনারা একটু মদ্যপান করছিল। ঠিক আছে, তো ওনাকে 1-2 বার বলা হয়, বলার পরে ওনারা শুনে নেয়। ঠিক আছে, তারপরে ওনারা গাড়ি ওখান থেকে সরিয়ে নিয়েছে। সরিয়ে নিয়ে একটু আগে এসে আমার স্কুটির সামনে ওরা গাড়িটা এনে দাঁড় করায় বলছে, আপনি আমাকে কী বলছেন, কেন বলছেন? আমি বলছি আমি এখানে ডিউটিতে আছি, তার জন্য আপনাকে আমি বলছি জিনিসটা। তো উনি বললো যে আপনার আইডেন্টি কার্ড দেখান। আমি কি বিশ্বাস করবো যে আপনি একটা অফিসার হন? তো আমি ওনাকে আইডেন্টি কার্ড দেখিয়েছি। আইডেন্টি কার্ড দেখার পরে উনি আরও উত্তেজিত হয়ে বিভিন্ন ভাষাতে গালিগালাজ করা শুরু করার পরে উনি ওনার দুজন ছিল, হঠাৎ করে আমার উপরে চড়া হয় অ্যাসল্ট করে। কোথায় মেরেছে? আমাকে আমার এই চোখে মেরেছে, ঠিক আছে, হাতে মেরেছে, আমাকে চোখে মেরেছে, হাতে মেরেছে। তারপরে আমি ওনাকে ধরার জন্য যাই ওখানে, যখন তো ওনারা কী করে গাড়ি বেরিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তো আমি সাথে সাথে আমার যে সিনিয়র অফিসার আছে, তো ওনাকে আমি সাথে সাথে ইনফর্ম করি ঘটনার ব্যাপারটা, যে এরকম ব্যাপার ঘটেছে, এরকম ঘটনা ঘটেছে। তারপরে ওনার তারপর থেকে যেটা ডিপার্টমেন্টাল যেটা প্রসিজার হয় সেটা ফলো আপ করা হয়েছে। ওকে কি রাস্তায় আবার ধরা হয়েছে? হ্যাঁ, এরপরে ওখান থেকে উনি যখন পালিয়ে যায়, তো ওনাকে ঝাড়গ্রামে ওখানে ওনার গাড়িটা আটক করা হয়েছে। আজকে কি ওই দুজনকে আটক করা হয়েছে? হ্যাঁ, ওই দুজনকে আটক করা হয়েছে এবং কোর্টে ওখানে ওনাদেরকে প্রডিউস করা হয়েছে। আপনি ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ, আমি ট্রিটমেন্ট করিয়েছি। আপনার কোথায় লেগেছে? আমার হাতে লেগেছে এবং আমার চোখের মধ্যে লেগেছে। চোখে লেগেছে? হ্যাঁ, চোখে লেগেছে। ওনাদের কি কোনো ক্ষোভ ছিল? না, ক্ষোভ না, আমি যেটুকু আমি শুনলাম, ওনারা যেহেতু মদ্যপান করছিল ওখানে, তো ওনাদেরকে ওটা বারণ করা, সেটাই আমার ভুল হয়ে গেছে। তো ওনাদের হিসাবে ঠিক আছে, আমি কেন ওনাদেরকে বলতে গেলাম। কালকে রাত্রিবেলা বাসতলা কাছাকাছি হাতি ছিল, তো ওটা তো নর্মাল হাতি রুট আছে। তো আমাদের বিট অফিসার ছিল বাসতলা যে মেন রোড আছে, আর আমাদের স্টাফ জঙ্গল ভিতরে ছিল। তো রাত 10টার সময় একটা গাড়ি দুজন ছিল, তো উনি চেষ্টা করেছিল ওখানে যাওয়ার। তো আমাদের রেঞ্জ অফিসার, আমাদের বিট অফিসার বলেছে কি এখানে হাতি মুভমেন্ট হচ্ছে, এখন যাওয়া যাবে না। অনেক সময় হাতি মুভমেন্ট ক্ষেত্রে একটু টেম্পোরারি রেস্ট্রিকশন থাকে, কিন্তু লোকজন মানে নেই। তারপরে আমাদের বিট অফিসার একা ছিল, 4 হুইলার নিয়ে একটু বাইককে ওভারটেক করে আমাদের বিট অফিসারকে অ্যাসল্ট করেছে আর ওখান থেকে পালিয়ে গেছে। তারপরে আমি পুলিশকে ইনফর্ম করে সব রাস্তায় একটু চেকিং করে ও গাড়িকে ঝাড়গ্রাম টাউন কাছাকাছি ধরা গেছে। তো আন্ডার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট গাড়িকে সিজ করা আছে, দুজনকে অ্যারেস্ট করা আছে আন্ডার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। একটা পার্ল প্রসিডিং চলবে, আমি এফআইআরও দর্জ করেছি স্টাফ অ্যাসল্ট জন্য।
আর আজকে দুজনকে কোর্টে প্রডিউস করা আছে। এদের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হচ্ছে? ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে মেইনলি, যে সেকশন 9 আছে, হান্টিং প্রভিজন আছে, ও প্রভিজনই আমি ইনভোক করেছি, ডিস্টারবেন্স টু ওয়াইল্ড লাইফ। আর সেম সেকশন আন্ডার আর সেকশন 50 দিয়ে আমি গাড়িকে সিজ করেছি। তারপরে এফআইআর করা আছে বিএনএসএ সেকশন 224 মেইনলি। আপনার যাকে অ্যাসল্ট করা হয়েছিল তিনি এখন কেমন আছেন? কাল রাত্রিবেলা উনি হাসপাতাল গিয়েছিলেন, ওনাদের চোখে নিচে একটু চোট লেগেছে, একটু ব্লাডও ছিল, কিন্তু উনি কালকেই রিলিজ হয়ে গেছে।